হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আশা করছি সকলে ভালো আছেন। আমিও গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো সামনেই আসতে চলেছে আমাদের রথযাত্রার পূর্বের একাদশী। এই একাদশী মানে এত মাহাত্ম্যপূর্ণ যে এই একাদশী ব্রত পালন করলে আপনি ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করতে পারবেন। সেই আমরা 10 জন 15 জন ব্রাহ্মণকে সেবা করাতে হাঁপিয়ে যাই, সেখানে ৮৮,০০০ ব্রাহ্মণকে সেবা করানোর ফল পাওয়া যাবে। সে কি এমন ব্রত? সেই ব্রত হচ্ছে এই মহাযোগিনী একাদশী ব্রত। এই যোগিনী একাদশী ব্রত পালন করলে আমরা ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করতে পারবো। তবে এবারে শুনে নিচ্ছি এই একাদশীটা কবে পড়েছে। এই একাদশী পড়েছে 11ই জুলাই, 26শে আষাঢ়, শনিবার, যোগিনী একাদশীর উপবাস। আর এই একাদশীর পারণ পড়েছে 27শে আষাঢ়, 12ই জুলাই, রবিবার। একাদশীর পারণ, একাদশীর পারণের সময় হচ্ছে ভোর 4টা 57 মিনিট থেকে সকাল 9টা 27 মিনিটের মধ্যে। তো এবারে আমরা একাদশীর দিন এবং একাদশীর পারণের সময়টা জেনে নিলাম। এবারে আমরা যোগিনী একাদশীর মাহাত্ম্য কথাটা শ্রবণ করে নিই। তো চলুন আমরা সকলে মিলে একসাথে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালি নামে একজন মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূতকে প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষুনি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে অত্যন্ত চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচারী, তুই দেবতার পূজার পুষ্প আনতে অবজ্ঞা করিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠ রোগগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু একদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ড ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম
নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবের এর আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয়ে যাওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। সাধুগণের স্বাভাবিক কর্মই পরের উপকার করা। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্তে মার্কেন্ড মুনি বলেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য সকল শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীর সহ সুখে জীবনযাপন করতে লাগলো। মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতর মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ মুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল যোগিনী একাদশীর মাহাত্ম্য। সকলে নিষ্ঠা ভরে যোগিনী একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের আশীর্বাদ গ্রহণ করুন। একাদশী ব্রত যে পালন করবে সে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবে এবং সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবে। আর এই একাদশী ব্রত পালনের নিয়ম আমরা সকলেই জানি। একাদশীর আগের দিন যারা আমিষ আহার করি তারা আমরা অবশ্যই নিরামিষ ভোজন করব এবং একাদশীর দিন সকাল ব্রহ্ম মুহূর্ত উঠে বা সকাল সকাল উঠে স্নান করে ভগবানের কাছে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করব যে, হে ভগবান, আমি একাদশী ব্রতে আগমন হয়েছি, আপনি আমাকে কৃপা করবেন, আমি যেন সুষ্ঠুভাবে এই একাদশী ব্রতটা পালন করতে পারি। কারণ ভগবানের আশীর্বাদ ছাড়া আমরা কেউ কখনোই ভক্তিপথে একটুকু আগাতে পারবো না। ভগবান যদি কৃপা করে আমাদের গ্রহণ করেন তবেই আমরা ভক্তিপথে আগাতে পারবো। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।